হ্যালো বন্ধুরা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই টাইম টু টাইম আপনাদের জন্য বিভিন্ন আপডেটস নিয়ে আসে এবং সেটা প্রেস রিলিজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেয়। তাদের জন্য সমস্ত ব্যাংকগুলোকে রেগুলেট করার সাথে সাথে আপনাদেরকে সচেতন করা, আপনারা কিভাবে সাবধান থাকবেন, আপনাদের পয়সা কিভাবে সুরক্ষিত থাকবে, আপনারা কি করবেন কি করবেন না, যেটাকে আমরা আরবিআই এর রুলস অ্যান্ড রেগুলেশনস বলি। এটা কখনো কখনো আমরা ভুলে যাই বা কখনো কখনো আমরা ফ্রডের শিকার হয়ে এর রাস্তা খুঁজতে থাকি। আর এই ইনফরমেশনগুলো, এই খবরগুলো যখন আরবিআই এর কানে পৌঁছায় তখন আরবিআই স্টেপ নেয় আমাদেরকে সাবধানতা অবলম্বন করার রাস্তা বলে। যে সমস্ত রেগুলেটরি বডি আছে, আরবিআই বলুন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলুন প্যান কার্ড নিয়ে, বা এনপিসিআই বলুন এইপিএস বা আধার পে নিয়ে। বন্ধুরা, এইপিএস আধার পে নিয়ে একটা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, যেখানে আমরা আলোচনা করার চেষ্টা করব ফিনটেক ফিউচার এইপিএস না আধার পে হতে চলেছে। আপনারা একটু ওয়েট করুন, নতুন একটা ভিডিও, একটা ডেডিকেটেড ভিডিও আসবে। বন্ধুরা, 13ই সেপ্টেম্বর 2021-এ আরবিআই একটা প্রেস রিলিজ নিয়ে এসেছিল। স্ক্রিনশট আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব, সাথে সাথে আলোচনা করার চেষ্টা করব, এবং পিডিএফটা টেলিগ্রাম চ্যানেল প্লাস এখানে আমরা লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব ডেসক্রিপশনে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেল আইএনডি টেকজোনকে ভালোবাসা দিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে দেখুন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। বন্ধুরা, সোশ্যাল মিডিয়া যে লিঙ্কগুলো আছে ডেসক্রিপশন আমরা দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ বলুন, হোয়াটসঅ্যাপ চ্যানেল বলুন, বা টেলিগ্রাম বা ফেসবুক বা ইনস্টাগ্রাম, আপনারা যোগ দিতে ভুলবেন না। আমরা আপ টু ডেট রাখার আপনাদের চেষ্টা করি বিভিন্ন মাধ্যমে। আরবিআই যেহেতু আপনাদেরকে আপডেট করার জন্য এই আপডেটটা নিয়ে এসেছে, আর আমাদের উচিত আপনাদেরকে সেটাকে আরও সুন্দর করে এক্সপ্লেন করা। বন্ধুরা, কেওয়াইসি নো ইয়োর কাস্টমার, এটা নিয়ে এর আগেও হয়েছে, এখনো হচ্ছে। হয়তো আপনারা সাবধান না হলে বা আরবিআই বা ব্যাংক যদি ব্যাংকের সেই কর্মী বা যে ডেটা সেন্টার বা কার্ড নেটওয়ার্ক সেই কর্মীগুলোকে যদি না ধরতে পারে, তাদের উপরে যদি একটা অঙ্কুশ আনার চেষ্টা না করে, তাহলে কিন্তু এটা থামবে না। কি থামবে না বন্ধুরা? ফ্রড। হ্যাঁ, ঠিক শুনছেন। আপনার কেওয়াইসি আপডেট করার নামে ব্যাংকের হয়ে কল করে ফ্রডরা, আর আপনার ডিটেলস হাতিয়ে নিয়ে আইডি, পাসওয়ার্ড, পিন, ওটিপি এই সমস্ত হাতিয়ে নিয়ে ব্যাংকের থেকে টাকা তুলে নেয়। বন্ধুরা, রিসেন্টলি আরবিআই অনেকগুলো আপডেটস নিয়ে এসছে, সেই নিয়ে আমরা আলাদা ভিডিও নিয়ে আসবো। অল্প একটু বলে দিই, মিনিমাম ব্যালেন্স মেনটেনেন্স, আপনার অ্যাকাউন্ট কখন ইনঅপারেটিভ হবে বা কখন ক্লোজ হয়ে যাবে, যদি আপনি মেনটেনেন্স ব্যালেন্স মানে ট্রানজাকশন না করেন কিছু সময় ধরে কন্টিনিউ, তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আর চার্জেস কাটা যাবে না। কিছু চার্জেস ওরা কাটে। এইখানে ফ্রডদের হাতে ওই ডেটাগুলো কি করে যাচ্ছে, যেখানে আপনাকে কল করে আপনার মোবাইল নাম্বারে, আপনার ব্যাংকের রেজিস্টার মোবাইল নাম্বারে কল করে আপনার নাম, ঠিকানা, বাবার নাম, আপনার আধার কার্ড নাম্বার, আপনার অ্যাকাউন্টের লাস্ট কয়েকটা ডিজিট সমস্ত কিছু বলে দিচ্ছে। ডেবিট কার্ডের কয়েকটা লাস্ট ডিজিট বলে দিচ্ছে, ক্রেডিট কার্ডের পুরো নাম্বার বলে দিচ্ছে। আর এটা আমরা বলছি না, নিউজে আসা। তাহলে এই ডেটাগুলো ওই ফ্রডদের হাতে যাচ্ছে কি করে? কোথাও না তো কোথাও ইস্যু হচ্ছে। হয় ব্যাংকের কোনো কর্মী জুড়ে আছে, সেটা বড় কোনো লেভেলের হতে পারে বা ছোট লেভেলের হতে পারে। ডেটা সেন্টারের কর্মী জুড়ে থাকতে পারে, প্রাইভেট বা সরকারি। বন্ধুরা, যে কার্ড নেটওয়ার্ক, সেই তাদেরও তো একটা দায়িত্ব দেওয়া আছে কাউকে না কাউকে, সেখান থেকে কিছু লিক হচ্ছে। না হলে তার মানে শস্যের মধ্যে যদি ভূত না থাকে, বিভীষণ যদি না থাকে, রাবণ শেষ হবে না। এক্সাম্পল দিলাম জাস্ট। তার মানে অতটাই পাওয়ারফুল আরবিআই বা এই ব্যাংকের সার্ভারগুলো। তার মানে আপনার যে ডেটাটা একদম আপনাকে কনফিডেন্সে নেওয়ার জন্য ফ্রডরা কল করে আপনার নাম থেকে বাবার নাম টোটাল ডিটেলস বলে দিচ্ছে, তারপরে চাইছে আপনার সেন্সিটিভ কন্টেন্টগুলো। কি সেটা পিন হতে পারে, সেটা ওটিপি হতে পারে, সেটা এসএমএস হতে পারে। তাহলে এইগুলো চাওয়ার আগে যদি ওই ডেটাটা আপনার কাছে ফ্রডের কাছে না আসে, যেগুলো বলে ব্যাংকের হয়ে কল করে আপনাকে কনফিডেন্সে নিয়ে নিচ্ছে, সেই ওয়ান টাইপ অফ ফ্রডের শুরুর যে পয়েন্টটা, ওই কর্মীগুলোকেও ধরতে হবে আরবিআইকে। আমরা সেটাই বলার চেষ্টা করছি। আমরা সাবধানে থাকবো, আরবিআই ভালোর জন্য বলছে, আপনাদের সাবধানে থাকতে হবে। বন্ধুরা, একটা কথা ভাবুন তো, ইন্স্যুরেন্স ফেল হয়ে যায়, এখন পিইউসি হয়েছে, পলিউশন সার্টিফিকেট, একটা টাইমের পর আপনাদের বাচ্চার স্কুলের ফিস পেমেন্ট করতে হয়। সমস্ত কিছু যদি মনে রাখতে পারেন, মনে রাখা যায়, এই ব্যাংকের কেওয়াইসিটা কেন মনে রাখবেন না? চেষ্টা করুন না, মনে রাখতে পারবেন। যদি আপনি নিজে মনে রেখে কেওয়াইসিটা করে আসেন বা কেওয়াইসির ডেট আসছে আপনি জানেন, তখন নিশ্চয়ই ফ্রডরা কল করে আপনার ডেটা যতই দিক। কারণ এই কেওয়াইসির জন্য অ্যাকচুয়ালি ব্যাংক বা কোনো ফিনান্সিয়াল অর্গানাইজেশন আপনাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাকে না, হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ চায় না। তাদের প্রয়োজন হলে তারা ডাকবে। আর যদি ব্যাংক ডাইরেক্ট কল করেও, কাস্টমার কেয়ার নাম্বার আসবে, ল্যান্ডলাইন নাম্বার আসবে। যদি মোবাইল নাম্বার থেকেও করে থাকে ব্যাংক ম্যানেজার, কখনো আপনার কাছে ওটিপি বা এসএমএস চাইবে না, আপনার পিন চাইবে না।
ওরা বলবে আপনার কেওয়াইসিতে কোনো ইস্যু হচ্ছে, আপনি ব্যাংকে আসুন। যেমনটা আরবিআই বলেছে, কোনো ব্যাংক যদি 2 বছরের থেকে মোটামুটি 2 বছরের উপরে লেনদেন না হয়ে থাকে তার কোনো চার্জ কাটা যাবে না। সেটাকে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টে আপনারা কনভার্ট করতে পারেন, কিন্তু তার আগে SMS, মেল বা কল করে কাস্টমার বা তার নমিনিকে, যদি কাস্টমারকে কন্ট্যাক্ট করা না যায় তার নমিনিকে ডেকে আপনাদেরকে কনসার্ন নিতে হবে। তাদের কনসেন্টে নিয়ে আপনাদের ওটাকে ইনঅপারেটিভ অ্যাকাউন্ট করতে হবে বা ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করতে হবে। এটা কখন করতে হবে? যদি কাস্টমার বা সেই নমিনি চায় যে অ্যাকাউন্টটা কন্টিনিউ করতে। কিন্তু আমি একটা কথা বুঝে পাই না, 2 বছর ধরে যে অ্যাকাউন্ট কোনো ট্রানজাকশন করছে না তাকে ডেকে টাকাটা ফেরত দিয়ে দেয় আরবিআই বা ব্যাংকের প্রধান লক্ষ্য হওয়া উচিত। ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টে যাওয়ানোর দরকার নেই, কারণ খেলাটা তো ডেটার। অ্যাকাউন্ট কমে গেলে তো ব্যাংকের লস। এই লসটা কি? কারণ যে টাকাটা পড়েছিল ওই টাকাটা তো ইউজ হচ্ছে। এরপরে 2 ফেব্রুয়ারি 2024, 21-এর পরে 2 ফেব্রুয়ারি 2024 আবার একটা প্রেস রিলিজ জারি করেছে, যে নিয়ে আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম। স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং আলোচনা করার চেষ্টা করলাম যে শস্যের মধ্যে ভূত এই রেগুলেটরি বডিগুলোকে, সেগুলোকেও খুঁজতে হবে। ডেটা সেন্টার নাকি কার্ড নেটওয়ার্ক, নাকি কোনো প্রাইভেট কোম্পানি ঠেকা দেয়া সার্ভার কোম্পানি, নাকি ব্যাংকের কোনো ছোট বড় স্টাফ এগুলোকে লিক করছে। কারণ ফ্রডের হাতে, ফ্রড যখন আপনাকে কল করছে, কনফিডেন্সে নিচ্ছে, একদম এসেনশিয়াল কিছু ইম্পর্টেন্ট ডেটা আপনাকে বলে দিচ্ছে, যেটা ফ্রডের কাছে জ্যোতিষীগিরি করে কিন্তু ওগুলো পাওয়া সম্ভব না। কেউ না কেউ তো প্রোভাইড করছে তাকে, সেই মানুষগুলোকেও খুঁজতে হবে। আরবিআই এখানে বলেছে কেওয়াইসি আপডেটের যদি প্রয়োজন হয় ব্যাংক আপনাকে কল করবে বা মেসেজ করবে, আপনি ডাইরেক্ট ব্যাংকে গিয়ে কথা বলুন, তাদের কাছে জিজ্ঞাসা করুন। আমি স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব। কি করবেন না, ওটিপি বা কোনো SMS বা কোনো লিঙ্কে ক্লিক করবেন না যদি ওভার ফোন, ভায়া ফোন আপনার কাছে আসে। এগুলো কিন্তু খুব রিস্কি। বন্ধুরা, ওটিপি নিয়ে আমি একটা ভিডিও এনেছিলাম, আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যে ওটিপিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আরবিআই, অন্য কোনো অথেন্টিকেট সিস্টেম আনার চেষ্টা করছে, যেখানে লাস্ট অনলাইন ট্রানজাকশনগুলো করার সময় সেই সিস্টেমটা ইউজ হতে পারে। কারণ ওটিপিটা বিভিন্নভাবে কিন্তু বাইপাস করে নিচ্ছে ওই ফ্রডরা। অবশ্য এখানেও একটা কথা আমাদের মনে রাখতে হবে, এই বাইপাস করানোর সময়ও সিস্টেমের কোনো ফল্ট আছে বলে আমি মনে করি না। সিস্টেমের কেউ না কেউ তাদেরকে সাহায্য করছে। এই রেগুলেটরি বডিগুলোকে, সেই শস্যের মধ্যে ভূতগুলোকে ধরতে হবে। না হলে কিন্তু রাবণের যেমন তার রাজ্য বাঁচাতে পারেনি, এত বড় যোদ্ধা, এত বড় জ্ঞানী হওয়ার সাথে সাথে এই দেশ বা আরবিআই বা যে কোনো রেগুলেটরি বডি যদি শস্যের মধ্যে ভূতটাকে না খুঁজতে পারে, তাহলে কিন্তু এই ধরনের অনৈতিক কার্যকলাপগুলো কিন্তু চলতে থাকবে। আরবিআই রিলেটেড এই আপডেটটা কেমন লাগলো কমেন্ট সেকশনে বলুন। আপনারা সাবধানে থাকুন, কাউকে কোনো সেন্সিটিভ ডেটা দেবেন না। ব্যাংক বা কোনো ফিনান্সিয়াল অর্গানাইজেশন, লোন হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, আরডি অ্যাকাউন্ট হতে পারে, এফডি হতে পারে, যে কোনো কিছু, কোনো প্রবলেম হলে আপনি ডাইরেক্ট ব্রাঞ্চে গিয়ে কথা বলুন বা আপনি কাস্টমার কেয়ারে কল করবেন। যেমনটা আমরা বলে থাকি, ব্যাংক বা কোনো ফিনান্সিয়াল অর্গানাইজেশন বা যে কেউ আপনাকে কল করে বেশি লোভ দেওয়ার মতো বা সহজে কিছু হয়ে যাবে এরকম কিছু বলছে, সেখানে আপনি সন্দেহ করতে পারেন। আপনার যদি প্রয়োজন হয় আপনি কল করবেন, আপনার যদি প্রয়োজন আপনি কল করবেন আপনার প্রয়োজনীয় ডিপার্টমেন্টে, আর যেখানে আপনি আপনার সমস্যা বলবেন সেখান থেকে সমাধান পাবেন। এটাই হচ্ছে রুলস। ডিপার্টমেন্ট থেকে কল করে একমাত্র ফ্রড অ্যাক্টিভিটিস এরকম হয়ে থাকে, যেখানে আগে থেকে আপনাকে কল করে, হোয়াটসঅ্যাপ করে, মেসেজ করে আপনাকে প্রলুব্ধ করার চেষ্টা হচ্ছে, যেটা অনেকে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ কল করে আপনাদেরকে প্রলুব্ধ করার চেষ্টা করে। আর এখানেই আমরা আলাদা। আমরা কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ আপনাদের কখনো করি না। আপনারা যদি আগের থেকে কল করেন, আমরা প্রথমেই আমাদের প্ল্যান বা আমাদের টিমে জয়েন করানোর যে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে আমরা বলে দিই। তারপরে আপনাদের মেসেজ আসা বন্ধ হয়ে গেলে আমরাও কিন্তু মেসেজ পাঠানো বন্ধ করে দিই। কারণ আমরা জানি আপনি যদি ভালোভাবে বুঝে আমাদের সাথে জয়েন করেন ওকে, আর আপনার যদি মনে হয় যে না আমরা আপনাদের জন্য বা আপনারা আমাদের জন্য সুইটেবল নন, সে যে কোনো কারণেই হতে পারে, ফিনান্সিয়াল হতে পারে বা টেকনিক্যাল হতে পারে, তাহলে আপনি যখন মেসেজ বন্ধ করে দিলেন, আমার আর আপনার মেসেজ করার কোনো অধিকার নেই। এটাই কিন্তু আরবিআই বলছেই কেওয়াইসি আপডেটের ক্ষেত্রে। আপনার প্রয়োজন আপনি ব্রাঞ্চে যান, আপনি কেওয়াইসি আপডেট করুন। যে কেউ কল করে আপনাকে বললে যতই আপনার সেন্সিটিভ ডেটা দিয়ে দিক, আপনি কিন্তু কোনো সেন্সিটিভ ডেটা দেবেন না। আর এটা সঠিক করে করতে পারলে কিন্তু ম্যাক্সিমাম মানুষ, কেওয়াইসি আপডেটের যে ফ্রডগুলো হচ্ছে আরো বেশি পরিমাণে বেড়ে গেছে, আর এই আধার আপডেটের পরে তো আরো বেশি, তার থেকে আপনারা সাবধানে বা ভালো থাকতে পারবেন, সুরক্ষিত থাকতে পারবেন। ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি। তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।